ঈদযাত্রায় রেল স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও নেই চিরচেনা সেই ভোগান্তি। বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম থেকে ছাড়ছে রেল। এতে অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। রেলে ঈদযাত্রার এমন দৃশ্য চিরচেনা, তবে এবছর এখনো রেলযাত্রায় নেই ভোগান্তি। তাই সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে নারীর টানে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের চোখে মুখে স্বস্তির ছাপ। সকাল 6টায় কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় দিনের প্রথম ট্রেন। এরপর থেকে বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। ঈদযাত্রাটা আমার কাছে ভালোই লাগতেছে, কেননা আগের বারের মতো ভিড় আর দেখি নেই। বাসের চেয়ে দেখা যাচ্ছে যে ট্রেনে স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করা যাচ্ছে, এই জন্য আর কি মূলত ট্রেনের দিকে ঝুঁকে আসা আর কি। একই চিত্র চট্টগ্রাম স্টেশনেও। ভিড় থাকলেও নির্ধারিত সময় রেল ছেড়ে যাওয়ায় স্বস্তি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন যাত্রীরা। প্রয়োজন সবার সাথে ঈদ করবো, আব্বু আম্মুর সাথে ঈদ করবো। অনলাইনে দেওয়া তো আমরা সুবিধা মতো ভাবে টিকিট নিতে পারতেছি। এদিকে স্টেশনে টিকিট কালোবাজারি ধরতে কড়া নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে আমরা 10 জন এবং ঢাকার বাইরে ঠাকুরগাঁ থেকে 2 জন, 12 জনকে আমরা মোটামুটি এই টিকিট কালোবাজারির সাথে জড়িত প্রমাণ সাপেক্ষে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে উল্টো চিত্র সড়কে। এই পথে দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না ঘরমুখ যাত্রীদের। বিভিন্ন সড়কে যানজটে আটকে আছে বাস, তাই রাজধানীর টার্মিনালগুলো থেকে নির্ধারিত সময়ে ছাড়ছে না দূরপাল্লার যানবাহন। যেখানেই যান লাস্ট স্টপেজে ভাড়া দিতে হবে। আমরা যাবো মাগুরায়, কিন্তু ভাড়া দিছি খুলনার। ঘুরতেছি, একটাও টিকিট নেই। শুক্রবার দিনের শুরুতেই রাজধানীর পার্শ্ববর্তী মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য যোগাযোগের অন্যতম বাহন এই রেলপথ, কিন্তু ঈদ কিংবা উৎসবের সময় আসলেই এই পথই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। তবে এবারকার যাত্রীরা বলছেন যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এবার রেলপথ কিংবা সড়ক পথ হয়ে উঠেছে অনেকটা আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।